জলে কুমির, ডাঙায় বাঘ, নদীবেষ্টিত রহস্যময় সুন্দরবন। বাংলার দক্ষিণ প্রান্তে আকাশ, জল ও সবুজের মিলনস্থলে অবস্থিত এক অনন্য প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন। জলে কুমির, ডাঙায় বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার, এই কথাতেই যার পরিচয় সীমাবদ্ধ নয়। সুন্দরবন আসলে এক জটিল, জীবন্ত ও রহস্যময় বাস্তুতন্ত্র। অসংখ্য নদী, খাড়ি, চর ও ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা এই বন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃত। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার প্রায় 60% বাংলাদেশ এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। বঙ্গোপসাগরের কোলে গড়ে ওঠা এই বন গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীবাহিত পলিতে সৃষ্টি হয়েছে। জোয়ার ভাটার নিয়মিত প্রভাবে এখানকার ভূমি ও জলচিত্র প্রতিনিয়ত বদলে যায়। দিনে দুবার সমুদ্রের লবণাক্ত জল ঢুকে পড়ে বনভূমির গভীরে, আবার ভাটায় সরে যায়। এই চক্রই সুন্দরবনের প্রাণ। বনভূমির সবচেয়ে আলোচিত বাসিন্দা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘরা অন্যান্য অঞ্চলের বাঘের তুলনায় আলাদা। তারা দক্ষ সাঁতারু, প্রয়োজনে নদী পার হয়ে এক দিক থেকে অন্য দ্বীপে যাতায়াত করে তারা। এখানকার বাঘ মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়। মানুষ ও বাঘ সংঘর্ষ একটি বড় সমস্যা। তবুও বাঘই সুন্দরবনের শীর্ষ শিকারী এবং খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষাকারী। বাঘের পাশাপাশি সুন্দরবনে রয়েছে লবণাক্ত জলের কুমির, চিতাবাঘ, বনবিড়াল, হরিণ, বুনো শুয়োর, বানর ও অসংখ্য সরীসৃপ। নদী ও খাড়িতে দেখতে পাওয়া যাবে ডলফিন, বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া ও চিংড়ি। পশুপ্রেমীদের জন্য সুন্দরবন এক স্বর্গ। এখানে শীতকালে দেশি বিদেশি মিলিয়ে শতাধিক প্রজাতির পাখি আসে। সুন্দরবনের উদ্ভিদ জগৎ সমান বিস্ময়কর। এখানকার প্রধান গাছ সুন্দরী, যার নাম থেকেই সুন্দরবনের নামের উৎপত্তি। এছাড়া গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত জল ও কাদামাটিতে টিকে থাকার বিশেষ ক্ষমতা অর্জন করেছে। এই গাছগুলো শ্বাসমূল কাদা ভেদ করে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, প্রকৃতির এক অসাধারণ অভিযোজন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সুন্দরবনের গুরুত্ব অপরিসীম প্রাকৃতিক ঢাল হিসেবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সুনামির মতো দুর্যোগে এই বন উপকূলীয় জনপদকে রক্ষা করে। আয়লা, সিডর, আমফানের মতো ঘূর্ণিঝড়ে সুন্দরবন প্রমাণ করেছে এটা শুধু বন নয়, এক জীবন্ত রক্ষা কবচ। তবে এই অরণ্য আজ হুমকির মুখে। জলবায়ুর পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার প্রসার, অবৈধ কাঠ কাটা, অতিরিক্ত মাছ ধরা সুন্দরবনের ভারসাম্যকে নষ্ট করেছে। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, জীববৈচিত্র্যও বাঁচবে, আর মানুষও হবে।